নমস্কার ফ্রেন্ডস, আজকে আমরা একটা মজাদার পেঁয়াজ কচুরি বানাবো। খুব ক্রাঞ্চি এবং টেস্টি, একদম দোকানের মতো। এগুলো খেতে খুবই স্বাদ। সন্ধ্যার টাইমে এটা বানিয়ে খেতে খুবই টেস্টি। সকাল সন্ধ্যার টাইমে এটা খুব ভালো লাগে খেতে চায়ের সঙ্গে। এটা তোমরা অবশ্যই বাড়িতে বানাও। একদম ক্রিপসি, খুব ক্রিপসি, একদম মুখে গেলেই একদম মিলে যাবে এরকম। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে। চলো আজকে আমরা এই পেঁয়াজ কচুরিটা সুন্দর করে বানিয়ে ফেলি। আজকে আমরা একটা মিনি কচুরি বানাবো, পেঁয়াজ কচুরি। এটার জন্য প্রথমে আমরা 1 কাপ ময়দা নিলাম, 1 টিস্পুন সল্ট, 1 টেবিল স্পুন সাদা তেল। ভালো করে মিলিয়ে নেব। এবার আমরা এখানে একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো। আমরা রুটির মতো ডোটা রেডি করে নেব। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে একটু তেল মাখিয়ে আমরা এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমরা একটা সবজিটা রেডি করে নেবো। পেঁয়াজ কচুরির জন্য আমরা পেঁয়াজ কেটে নেবো। এবার আমরা এখানে 3টে পেঁয়াজ নিলাম এরকম সাইজের। এবার আমরা পেঁয়াজগুলি কেটে নেব। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতন। এবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে, গোল্ডেন ব্রাউন হালকা, আমরা এখানে মশলাগুলো দিয়ে দেব। এবার আমরা এখানে 1 টিস্পুন এখানে আমরা জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো। 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, বেশি দেবো না, বেশি ঝাল করবো না আমরা এটা। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন দিচ্ছি আমি 1 টিস্পুন। পরে যদি আরও লাগে তাহলে আরও দিতে হবে। আর এখানে আমি ঘরে একটা মশলা বানিয়ে নিয়েছি। গোটা জিরে, গোটা ধনে হাফ করে দিলাম, আর মৌরি, যেটাকে মোটা জিরো বলা হয়, হোয়াইট সফও বলা হয়, এগুলোই দিয়ে আমি সব হাফ করে দিয়েছি টিস্পুন। এটা আমি এবার ঢেলে দেবো। এই মশলাটা দিলে এটা খুব খেতে ভালো হয়। একটু নাড়বো এটাকে। আর এখানে আলু দিতে হয়, আমি কিন্তু আজকে আলু দেবো না, আলু ছাড়াই করব। কারণ যারা ডায়াবেটিক পেশেন্ট ওরা তো আলু দিলে খেতে পারে না, এই জন্য আমি আজকে এটা এইভাবে করলাম যাতে এটা সবাই খেতে পারে। আর দেখো এখানে আমি একটু হিং নিয়েছি, অল্প দেখাতে পাচ্ছি। হিংটা দিয়ে দেবো আমি এখানে বেসন নিলাম 3 টেবিল স্পুন, একদম ফুল, এটা দিয়ে দেবো। এটা একটু মিলিয়ে আমরা এখানে জলটা দিয়ে দেবো। এখানে আমরা 1/2 টিস্পুনের মতন বেকিং সোডা দিয়ে দেবো। এগুলো কিন্তু সবগুলোই দিতে হবে। এবার আমরা জল দিয়ে দেবো। এবার আমরা এখানে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। আর এটা হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছিলাম। আর একটু শুকালে আমরা এটা নামিয়ে নেব। এবার আমরা এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমাদের এটা রেডি হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে। যদি তোমরা আলু দিতে না চাও, আলু দিলে তো ভালো হয়, আমি তো আলু দিচ্ছি না আজকে। যদি আলু না দিতে চাও তাহলে এটাকে, যদি এটা নরম থেকে যায় তাহলে তোমরা একটু বেসন বা ময়দা ছিটিয়ে এটাকে শক্ত করে নিতে পারবে। এরকম করে আমি আর একটু ময়দা দিয়ে দিয়েছি এখানে একটু, যাতে এটা ভালোভাবে শক্ত হয়ে যায়। তোমরা এরকমভাবে এটা তৈরি করতে পারো। এটা আমরা ঠান্ডা করে নেবো। আমাদের এটা রেডি হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। দেখো, আর আমরা এটাকে একটু মেখে নেব।
আমাদের এগুলো রেডি হয়ে গেছে। আমি এরকম ছোটো ছোটো করে বল করে নিয়েছি, আর এগুলিও আমি ছোটো ছোটো করে বল করে নিয়েছি যাতে সবগুলির মধ্যে সমানভাবে স্টাফিংটা যায়। এবার আমরা এখানে এরকম করে ঢুকিয়ে এরকম করে এটাকে লক করে দেবো যাতে তেলের মধ্যে দিয়ে যাতে এটা খুলে না যায়। একটু হাত দিয়ে এমন করে এটা তোমরা বেলির মধ্যে করতে পারো। এটা আমাদের ফুল রেডি হয়ে গেছে। এরকম করে আমরা সবগুলি বানিয়ে নেব। আমাদের তেলটা বসিয়ে দিয়েছি, আমাদের এগুলি রেডি হয়ে গেছে। এবার আমরা এটা একদম ডাইরেক্ট তেলের মধ্যে দেবো না, আমরা এখানে একটা ঝাঁঝরির মধ্যে এইভাবে দিয়ে এইভাবে রেখে দেবো। যখন এগুলো ফুলে উঠবে তখন এটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখন দেবো না, কারণ হচ্ছে যদি এগুলি আমরা দিয়ে দিই তাহলে এগুলি লেগে যাবে, ছ্যাঁকাটা লেগে যাবে, এই জন্য। আমরা এগুলি উল্টিয়ে দিয়েছি। এবার আমরা এগুলি কড়াইতে ছেড়ে দেবো। এবার আর এগুলির মধ্যে ছ্যাঁকার দাগটা লাগবে না, এই জন্য আমি এরকম করলাম। আপনার জায়গায় ডাইরেক্টও দিয়ে দিতে পারেন, তাহলে কড়াইটা একটু ভালো করে তাতিয়ে তারপর তেল ঢেলে তারপরে দেবেন। আমি এরকম করে দিলাম। এবার হালকা ব্রাউন হয়ে গেলে আমরা এগুলি নামিয়ে নেব। এবার আমরা সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ এবার আর আমার ছাকনির মধ্যে রাখতে হবে, কারণ হচ্ছে এবার আমার কড়াইটা ভালো তেতে গেছে, এই জন্য আমরা এবার এইভাবে দিয়ে দিয়েছি। আমাদের এগুলো এখন তেলের থেকে উপর থেকে ফুলে উঠছে। এবার আমরা এগুলিকে উল্টিয়ে দেব। এবার আর কড়াইতে দেখো এবার আর ছ্যাঁকার দাগগুলো লাগছে না, কারণ কড়াইটা আমাদের ভালোভাবে তেতে গেছে। একসঙ্গে প্রায় এমনগুলো দিয়ে দেবো অনেকগুলি, তাহলে এগুলো সমানভাবে হিটটা সবগুলি সমানভাবে পাবে। আর কিন্তু কড়াইয়ের তেলটা কিন্তু ওভার হিট করে কিন্তু দেবে না, একটু গরম হলেই এভাবে প্রথম কয়েকটা এভাবে ছাকনির মধ্যে দিয়ে দেবে, পরে যখন কড়াইটা ভালোভাবে দিতে যাবে তখন সবগুলি একসঙ্গে এভাবে দিয়ে দিতে পারবে। আবার আমরা এগুলি ভেজে নামিয়ে নেব। আমাদের দেখো এগুলি একদম কি সুন্দর হয়ে গেছে। আমরা এরকম কালার করে কিন্তু এগুলি নামিয়ে নেব। এগুলি ভাজতে 10 থেকে 12 মিনিট একদম লো ফ্লেমে ভাজবে। এরকম কালার করে এগুলো নামিয়ে নেবে। দেখো এগুলো শেপ অনেক চেঞ্জ হয়ে গেছে, এগুলি খুব ক্রিপসি হয়েছে। এবার আমরা এগুলি সবগুলি নামিয়ে নিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে বানাবে এরকম করে। দেখো আমাদের এগুলি ফুল রেডি হয়ে গেছে। এগুলো দেখুন কত ক্রিপসি হয়েছে, সব তো দেখাতে পারছি, বোঝাতে পারছি হয়তো। দেখো একদম সফট, একদম ক্রাঞ্চি হয়েছে। এগুলো খেতে খুবই টেস্টি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাকে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। আজকের মতন এখানেই সমাপ্তি করছি। নমস্কার।